আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জারির জাফরি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নিব টেলিফোনের মাধ্যমে সরাসরি, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সাথে কথা বলার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে রাখবেন, যাতে আমরা আপনাদের কথা ঠিকমতো বুঝতে পারি, এবং এরপর শেখ যখন আপনাদের প্রশ্নের উত্তর দিবেন তখন আবার আপনারা টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে প্রশ্নের উত্তর শুনবেন। জাযাকুমুল্লাহ খায়রা। তো শুরু করছি, বিসমিল্লাহ। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার একটি প্রশ্ন। জি বলুন। আমার প্রশ্নটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন, বুঝবেন। আমি আরো এক জায়গায় প্রশ্ন করছি। জি আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা জমি কিনছিলাম, ওইটার মধ্যে কিছু গাছ গাছালি ছিল, ওগুলা বিক্রি করে করছি, পরে আমি কিছু টাকা পাইছি, অনেক টাকা, 1,00,000 টাকা পেয়েছি। তা আমি বলছি যে ওইখান থেকে আমি 10,000 টাকা দান করুন আমার বাবা মার জন্য। এটা কি এই মানত হয়েছে নাকি? যেটা আমি মানত করে তো মানুষে যে কোন আশা পূরণ হইলে, এটা তো আমার আশা পূরণ না। আমি খুশি হইয়া আমি টাকা পাইছি, এই কারণে খুশি হয়ে পেয়েছি যে এখান থেকে দান করুন। সেটা কি আমি আত্মীয় স্বজন দিয়ে কোনো কাপড় চোপড় বা কিনা দিয়ে পারব নাকি? এটা গরিব মানুষের দিতে হবে। আচ্ছা, আমি এটা কোনো কি করি নাই, ঠিক আছে, মানত করি নাই। আচ্ছা, বুঝতে মানত হচ্ছে না। যদি মানত হয় তাহলে আমরা তো অনেক সময় বলি যে তিনি তমুকরে দিমু, এই খাবারটা তমুকরে দিমু, কিন্তু ওইটা তো আর দেওয়া হয় না। আচ্ছা, ঠিক আছে। মানবের পর্যায়ে পড়ে মানত কোনটা আর সাধারণ নিয়ত কোনটা? নিয়ত করলে কি এটা করা ওয়াজিব নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ শেখ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জি, বোন প্রশ্ন করলেন যে তিনি জমি বিক্রি করে কিছু অর্থ ওনার এসেছে হাতে, সেখান থেকে বাবা মায়ের সওয়াবে সানির জন্য তিনি 10,000 টাকা খরচ করবেন বা দান করবেন। তো দানের বিষয়টা যখন আসে তখন কিন্তু নিজেদের চেয়ে অপেক্ষাকৃত যারা অসচ্ছল গরিব তাদের দিকেই কিন্তু দান করতে হয়। তো সেই হিসাবে আপনি যদি আপনার দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে তাদের পোশাক আশাকের জন্য বা তাদের প্রয়োজনে খরচ করেন, এতে কোনো অসুবিধা নেই, আপনার ওই নিয়ত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সেখানে উনি এখানে জানতে চাচ্ছিলেন মান্যতের বিষয়টা। মান্যতের বিষয়টা তো একটা ভিন্ন রকম, কোনো একটা যদি তার নিয়ত কোনো একটা কাজের কথা পূরণ হলে সেই কাজ করবে এরকম। এখানে ওনার একটা সাধারণ নিয়ত যে আমার টাকা পেয়েছে কিছু, বাবা মায়ের জন্য কিছু খরচ করব, এটা মান্যত না, এটা সাধারণ নিয়ত, নেক আমলের নিয়ত করা। তো একটা তিনি সাদাকার নিয়ত করেছেন, সাদাকা করে দিবেন, আলহামদুলিল্লাহ। তো সেখানে এখানে আরেকটা বিষয় থাকে যে এই যেভাবে মানত করা হয় যে এটা হলে এটা করব, সেটাকে একটা বখিলি একটা করা হয়। এটা তো হলো যে মান্যত করে তাদের কৃপণের পকেট থেকে অর্থ বের করার একটা পদ্ধতি হলো মানত। এক্ষেত্রেও যদি কেউ মানত করে ফেলে সাদাকার, ওই তার কাজটা না হইলেও তার সাদাকা করে দেওয়া উচিত, আগে করে দেওয়া উচিত। আল্লাহ হয়তো ওই নেক আমলের উসিলায়, সাদাকার উসিলায় তার নিয়তটা হয়তো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রা। শেখ, এরপর আমরা দেখি দর্শক কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শহীদ বলছি লক্ষ্মীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো আসরের নামাজে আমি যে 4 রাকাতের মধ্যে 2 রাকাত পেলাম। জি। তারপরে এখন আমি এই 4 রাকাত পরবর্তী দিকে আমি আবার 2 রাকাত পড়ার সময় কি আবার লাস্ট দিকে ফাতিহার সাথে সূরা মিলিয়ে দেব? আচ্ছা, আর কোন প্রশ্ন? না, এই একটা আর ওই 4 রাকাত লাস্ট বৈঠকে গিয়ে আমি আত্তাহিয়াতু তো পড়ে বসে থাকবো নাকি আর অন্য কিছু করব? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, 4 রাকাত বিশিষ্ট আসরের সালাতে 2 রাকাত আপনি যেহেতু মিস করেছেন, আপনি মাসবুক হয়েছেন। তো মাসবুক যে 2 রাকাত মিস করেছেন, ওই 2 রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। জি। আর আরেকটা বিষয় ছিল যে শেষ বৈঠকে আপনি মানে ইমামের সাথে শেষ বৈঠক আপনার হলো শেষ হয়নি, আপনি তো শেষ করবেন, সেক্ষেত্রে আপনার 2টা সুযোগ আছে। আপনি আত্তাহিয়াত পড়ে বসে থাকতে পারেন, অথবা আপনি ওনার মতো পুরোটা পড়তে পারেন,
দুইটারই সুযোগ আছে। জাযাকাল্লাহু খায়রা। দর্শক এরপর দেখি কি আছেন লাইনে। আচ্ছা, কেটে গেছে। শেখ, আমাদের হাতে আরেকটি প্রশ্ন ছিল যে একজন প্রশ্ন জানতে চেয়েছেন, ওনার বাবা জীবিত থাকা অবস্থায় মসজিদে নিয়মিত একটা অংশ দিতেন, তো ওনার বাবা ইন্তেকালের পর উনি নিজে ওইটা কন্টিনিউ করছেন ওনার বাবার জন্য নিয়ত করে, তো এটা কি ওনার বাবার লাভ হচ্ছে কিনা? জি জি, আলহামদুলিল্লাহ। কেউ যদি তার বাবা মায়ের জন্য তাদের একটা ভালো কাজকে উনি ওনার মৃত্যুর পরেও, উনি বাবা মায়ের মৃত্যুর পরেও ওনারা কন্টিনিউ করতেছেন, ওয়ারিশগণ বা সন্তানেরা, তাহলে যেমনিভাবে বাবা মাও এটা সওয়াব পাবেন, যিনি এখন খরচ করতেছেন তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। দর্শক এরপর দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো কত টাকা থাকলে যাকাত দিতে হবে? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা রুম আয়াত 21 অধ্যায় 30, সূরা রুম আয়াত 21। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করিয়াছেন মানুষের অন্তরে। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করিয়াছেন মানুষের স্বামী এবং স্ত্রীর অন্তরে। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করিয়াছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। স্বামী এবং স্ত্রী, এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি শেখ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে কত টাকা থাকলে যাকাত দিতে হবে। আসলে এটা তো একটা নিসাবের ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাদের এই সম্পদের ক্ষেত্রে দুইটা পরিমাপক দিয়েছে, একটা হলো স্বর্ণ, একটা রৌপ্য। তো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এটার বিক্রয় মূল্য আপনি যখন বাজারে বিক্রয় করতে যাবেন যে মূল্যটা হবে এটাই হলো নিসাব। একইভাবে 52.5 ভরি রৌপ্য আপনার কাছে আছে, এটাকে বিক্রয় করতে গেলে যে মূল্যটা আসবে এটাই হলো নিসাব। তো বর্তমান সময় আমরা একটু যদি বাজার দর খেয়াল করে, ওই দোকানদাররাই বলতে পারবে যে এখন ভালো মানের রৌপ্যের দাম কত এবং 52.5 ভরি রৌপ্যের বিক্রয় মূল্য কত, সেটা যদি আপনার কাছে 1 বছর অতিক্রম হয়, চন্দ্রবর্ষ, তাহলে আপনার জন্য যাকাত চলে আসবে। জাযাকাল্লাহু খায়রা। দর্শক আপনারা দেখছেন আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামিক সওয়াল জবাব পাওয়ারড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় আছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, কিছুক্ষণের মধ্যে ফেরত আসছি, আমাদের সাথেই থাকবেন বিইذنিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা নিয়মিত আয়োজন আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামিক সওয়াল জবাব পাওয়ারড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লাইভ অনুষ্ঠানটি। শেখ, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমাদের হাতে একটি প্রশ্ন ছিল, তবে তার আগে আরেকজন দর্শক লাইনে আছে, আমরা একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলছিলাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তির যদি নিছক পরিমাণ অর্থ কোন ব্যক্তির কাছে ছুঁয়ে দেওয়া থাকে, জি। কিংবা ওই অর্থ ব্যাংকে ছুঁয়ে দেওয়া থাকে, জি। সেক্ষেত্রে কি যাকাত দিতে হবে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্ন থাক, ওটা বলবো না, আমার আচ্ছা। এটাই উত্তর। ঠিক আছে, ধন্যবাদ। শেখ, আমাদের হাতে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সূরা রুমের 21 নম্বর আয়াত নিয়ে জানতে চেয়েছিলেন যে হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার বিষয়টা। আচ্ছা, স্বামী এবং স্ত্রীর মাঝে যে ভালোবাসার বিষয়, এটা আল্লাহ তাআলার দান, এবং আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই বলেছেন ওয়া মিন আয়াতিহি, তার একটা নিদর্শন এটা যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী যখন বিয়ে হয়ে যায়, দেখেন একদম অপরিচিত একজন নারী একজন পুরুষ, বিয়ে হওয়ার পরে তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাওয়াদ্দা সৃষ্টি করেন। এই ভালোবাসাটা বা এই সুমধুর সম্পর্কটা আসলে আর কোনো সম্পর্কের ভিতরে এই ধরনের পাওয়া যায় না। পাশাপাশি ওয়া রাহমা, এবং পারস্পরিক দয়া, স্বামী তার স্ত্রীর যা যা প্রয়োজন তা পূরণ করেন, স্ত্রী ও স্বামীর খেদমত সেবা এদিকে যথাযথ লক্ষ্য রাখেন, এবং এই একটা সুন্দর সম্পর্ক। এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই সম্পর্কটারই বৈধতা দিয়েছেন। এছাড়া মানুষ এখনকার সমাজে অনেক অন্যায় সম্পর্ক তৈরি হয়েছে, যেগুলো মানব জাতির জন্য, মানব সভ্যতার জন্য ক্ষতিকারক। আল্লাহ তাআলা যেন সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন, এবং এই পরিবার ব্যবস্থাকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন প্রত্যেকেই যেন এটাকে সম্মানিত করেন, চর্চা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। শেখ, এরপর আমাদের কাছে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আপনি জানতে চাচ্ছেন যে নিসাব পরিমাণ অর্থ এটা যদি ব্যাংকে থাকে অথবা কোনো ব্যক্তির কাছে, অন্য ব্যক্তির কাছে থাকে, ওনার কিন্তু অন্য ব্যক্তির কাছে আছে, সেক্ষেত্রে এটার উপরে যাকাত দেওয়ার নিয়ম? জি জি জি, ব্যাংকে বা অন্য ব্যক্তির কাছে থাকলে তো আপনার কাছেই থাকা হলো, আপনি চাইলেই পাবেন, সুতরাং এটার যাকাত দিতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি কারো কাছে রেখেছেন কিন্তু আপনি তার কাছে চাইতেছেন সে দিচ্ছে না, তাহলে আপনি অপেক্ষা করবেন যতক্ষণ না সে দেয়।
যখন সে দিবে তারপর আপনি সেটা জাকাত দিবেন। জাযাকাল্লাহ খাইরা। দর্শক এরপর দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি টিকেটলি থেকে কথা বলছিলাম। জি বলুন। জি, আমি একটু জানতে চাইছিলাম। হ্যালো। জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে ট্রাক্টর নিচে কাপড় পরলে ওই অংশটুকু নাকি জাহান্নামে যাবে, এটা সঠিকতা কতটুকু এবং এটা ইয়েটা কি যৌক্তিকতাটা কি একটু জানার জন্য। আচ্ছা, ধন্যবাদ। ট্রাক্টর নিচে কাপড় পরলে ওই অংশটা জাহান্নামে, আসলে একটা অংশ তো যাবে না, ব্যক্তি নিজেই যাবে আর কি। এখানে মূল বিষয়টা নবী আলাইহিস সালামের হাদিস রয়েছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ইজার বা যেটাই উপর থেকে ঝুলে যায়, ট্রাক্টর নিচে গেলে এটা যেহেতু এখানে অহংকার প্রকাশ পায়, বড় কথা এটা অহংকার যেহেতু প্রকাশ পায়, এই জন্য ট্রাক্টর নিচে কাপড় পরা যাবে না। জি, তবে কোথাও যদি ঠান্ডার দেশ থাকে সেখানে মোজা পরতে হয়, সেখানে উপর থেকে নিচে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণত অহংকারের কারণেই মূল উদ্দেশ্য করা হয়েছে, যখনই ট্রাক্টর নিচে কাপড় যায় সেখানে অহংকার চলে আসে, সুতরাং এই জন্য ট্রাক্টর নিচে কাপড় পরা নিষেধ, পরা যাবে না। জাযাকাল্লাহ খাইরা। দর্শক এরপর দেখি কে আছেন লাইনে। কেটে গেছে। শেখ, আমাদের কাছে একটি প্রশ্ন ছিল যে কেউ যদি রোজার আগে থেকে মাসের শুরুতে ওনার নিয়ত আছে যে এই বছর রোজা রাখবেন, কিন্তু কোনো একটা স্পেসিফিক দিনে উনি রোজা খাবারের পরে, সাহরির পরে কিন্তু উনি নিয়ত করেন, আরবি নিয়ত করেননি, সেক্ষেত্রে কি ওনার রোজার কোনো সমস্যা হবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আরবি নিয়ত করা তো জরুরি না, এবং এই যে নাওয়াইতু আন আসুমা, এই পড়াটাও কোনো সহি সুন্নাতে আমরা দেখতে পাই না। নিয়ত হলো দিলের ব্যাপার। সুতরাং কোনো ব্যক্তি যদি নিয়ত নাও করতে পারেন, উনি হয়তো ভুলে গেছেন বা ব্যস্ত ছিলেন, ঘুমায়া ছিলেন, উঠে দেখেন সকাল ফজর হয়ে গেছে, ব্যাস ওনার নিয়ত হয়ে গেছে, ওনাকে আর নিয়ত করি নাই রোজা রাখতে পারবো না এই কথা ভাবা যাবে না। জি, জাযাকাল্লাহ খাইরা। দর্শক এরপর থেকে কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন। জি। আমার প্রশ্ন হলো, এক ভদ্রলোক, উনি হলো কারি আর কি, কোরআন পড়ান, উনিকে অনেকদিন ধরে চিনি, আমার ছেলেকে পড়াতেন উনি কোরআন কারি। তো উনি আমার কাছে ওনার মাদ্রাসা আছে একটা, মাদ্রাসার জন্য জাকাতে টাকা দিয়েছেন। তা আমি ওনাকে বলছি আমি আমার সে অবস্থা নাই, এখন আমার এমনি সদাকা আমি করতে পারবো না, আমি জাকাতের যদি কোনো খাত থাকে জাকাতের টাকা দিতে পারবো, যেহেতু আমি মাদ্রাসাতে জাকাতে হয় না। তো উনি বলছেন যে না, মাদ্রাসা যেহেতু গরিব বাচ্চা পড়ে, একেবারে অভাবী, তাদের হলো খাওয়া দাওয়া, লেখাপড়া, চিকিৎসা এসব মারফত এই টাকাটা খরচ হবে। তো আমি তাকে দিয়েছি। এখন এটা আমার এটা কি হয়েছে কিনা, জাকাত আদায় হলো কিনা, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শেখ, দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পার্ট বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, অল্প কিছুক্ষণের মধ্যে ফেরত আসছি, আমাদের সাথেই থাকবেন বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পার্ট বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লাইভ অনুষ্ঠানটি। শেখ, আমাদের হাতে প্রশ্ন ছিল, তবে তার আগে লাইনে আরেকজন আছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। প্রথমে আমি একজন ফুসফুসের ক্যান্সার রোগী, আমার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। জি, আল্লাহ সহজ করে দিন। জি, আমার প্রশ্ন হলো, আমি যে রোজার ফিদিয়া দেব, সেইটা যদি টাকা হিসাব করে দিয়ে দিই তাহলে আদায় হবে কিনা? আচ্ছা, এই প্রশ্ন একটি আপনার? জি জি। 2 নম্বর প্রশ্ন। জি বলুন। এই এক বোন সচ্ছল, আরেক বোন একটু অসচ্ছল, তাহলে এক বোন আরেক বোনকে জাকাত দিতে পারবে কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শেখ, আমাদের হাতে এর আগে যে প্রশ্ন ছিল যে জানতে চাচ্ছিলেন একজন মাদ্রাসার মুহতামিম বা দায়িত্বশীল, ওনার কাছ থেকে জাকাত নিয়েছেন, বলেছেন যে মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কারণ মাদ্রাসার ছাত্ররা গরিব, এটা ঠিক হবে কি? আসলে জাকাত দেওয়ার ক্ষেত্রে যারা একদম দুস্থ, এতিম, গরিব, তারাই তো হকদার। এক্ষেত্রে যদি তিনি এটা যথাযথ ব্যবহার করতে পারেন, মানে সেই অভাবীদের জন্যই, তাহলে ঠিক আছে। কিন্তু সেই জাকাতের অর্থ থেকে যদি সচ্ছল মানে মানুষ যারা, তারা যদি কোনো সুবিধা নেয় তাহলে জাকাতটা
মানে যথাযথ হলো না আর কি। সেক্ষেত্রে আপনি যখন জাকাত দিবেন আপনি বলে দিবেন যে হ্যাঁ, যেহেতু এটা জাকাতের অর্থ, জাকাতের যারা হকদার তাদের কাছেই যেন দেওয়া হয়, তাদের জন্য যেন ব্যবহার করা হয়। জি, জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর যিনি প্রশ্ন করেছেন তিনি জানিয়েছেন উনি ফুসফুসে ক্যান্সারের রোগী, উনি দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমিন আমিন ইয়া রাব। এরপর শেখ উনি জানতে চাচ্ছেন যে রোজা যিনি রাখতে পারছেন না, ওনার ক্ষেত্রে হয়তো প্রশ্ন করেছেন যে এই ক্ষেত্রে ফিদিয়াটা উনি টাকার মাধ্যমে দিতে পারবেন কিনা? জি জি জি, ফিদিয়া, যদিও ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাদ্য দান, তো সেক্ষেত্রে আপনি অনেক সময় দূরে পাঠাবেন বা যাদেরকে দিবেন অর্থমূল্য দিয়ে দিলে ভালো হয়, আপনি ওইভাবে দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার মানে যেই ধরনের খাদ্যাভ্যাস, এই ধরনের হিসাব করে মান অনুযায়ী মূল্য দিয়ে দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর উনি জানতে চেয়েছিলেন যে এক বোন ওনার অন্য বোনকে যাকাত দিতে পারবেন? জি, বোনকে যাকাত দিতে পারবে, যদি সেই বোন যাকাতের উপযোগী হন তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। জাযাকাল্লাহু খায়রা। দর্শক, এরপর আমরা দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন বলুন। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। আমি এই যে একটু আগে প্রশ্ন করেছিলাম, এই যে মান্নত তো পূরণ করা ওয়াজিব, কিন্তু এই যে সাধারণ দান এগুলো কি পূরণ করা ওয়াজিব নাকি? যদি এটা না হয় তাহলে আমি দান না করলে কি গুনাহ হবে নাকি? আচ্ছা, আর ঠিক আছে। করতে হইলে 10,000 টাকা 2-3 জনকে দেওয়া যাবে নাকি একজনকে দিতে হবে? আচ্ছা, মান্নত তো পূরণ করা ওয়াজিব, এটাই জন্য এটা কি ওয়াজিব নাকি? এটা না করতে গুনাহ হবে নাকি? আচ্ছা, ঠিক আছে। এটা করে মানে ওকে, জি, ধন্যবাদ। জানতে চাচ্ছি। শেখ, জি, এখন বিষয়টা হলো আপনি যে নিয়ত করেছিলেন যে আমি 10,000 টাকা খরচ করব, খরচ করাই উত্তম, এতে আপনার সওয়াব হবে, আপনার পিতামাতারও সওয়াব হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনি একজনকেও, যদি জন বেশি হয় যে একটা পরিবারের খুব বেশি প্রয়োজন, আপনি একজনকে দিয়ে দিবেন, সেটাও হইতে পারে। ভেঙে ভেঙে একাধিক পরিবারকেও দিতে পারেন, একাধিক ব্যক্তিকেও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এখানে মানে বাধা ধরা কোনো নিয়ম নেই। শেখ, এটা আমরা কোরআনে কিন্তু বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অনেক সময় বান্দা একটা প্রবলেমে পড়ে তখন আল্লাহর কাছে চায়, কিন্তু যখন আল্লাহ তাকে সাহায্য করেন তারপর সে বলে না, এটা অস্বীকার করে বা শুকর আদায় করেন। আল্লাহ বারবারই নাশুকর হয়ে যায়। জি জি, সেই ক্ষেত্রে আমাদের উচিত আমরা যদি যে কোনো নেক নিয়ত পূরণ করা উচিত, উত্তম। বারাকাল্লাহু ফিক। দর্শক, এরপর আমরা দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল ওই যে শিরিক গুনাহ সম্বন্ধে। জি, ওই যারা নাকি শিরিক করে তারা নাকি জীবিত থাকতে ক্ষমা না চেয়ে গেলে এই ক্ষমার মরে গেলে আর মাপ নাই। অনেকে তো শিরিক গুনাহ সম্বন্ধে জানে না। ধরেন আমার আব্বা তো 15 বছর আগে মারা গেছে, বা তার আম্মা আব্বারা মারা গেছে, অনেকে জানে না হয়তো। আমিও জানতাম না মোবাইল না করলে, কিন্তু এরা তো শিরিক গুনাহ জানে না। আল্লাহ মাফ করুক, শিরিক গুনাহ করছে কিনা জানি না, তা তাদের কি হবে, সেটা আর কি আমার প্রশ্ন ছিল। আচ্ছা, জি, ধন্যবাদ। শেখ, জি, শিরকের বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। অর্থাৎ যখন একজন মানুষ শিরক করতে করতে মৃত্যুবরণ করলো, তাওবা নসিব হলো না, তার ক্ষমা হবে না, আমরা স্পষ্ট এটা জানি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এখন যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছেন, বাবা মা, আত্মীয় স্বজন, তারা হয়তো অতটা সচেতন ছিলেন না, তো সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমরা তাদের জন্য ইস্তেগফার করব, ক্ষমা চাইব আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করেন। যদি তারা জীবনে কোনো শিরকে গুনাহ করে থাকেন সেটাও আপনি ক্ষমা করে দেন। আর আমরা যেন শিরকের বিষয়ে সচেতন থাকি এবং শিরক সম্পর্কে জানি, না জানলে আমরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করেন। আমিন। এখানে মনে হয় একটু পার্থক্য থাকে যে কেউ জেনে বুঝে তারপর শিরক করে যাচ্ছেন, আর কেউ সাধারণ মানুষ যার কাছে এই বিষয়টা এভাবে পৌঁছায় নেই, সে বুঝেন না, সে যেটাকে পেয়েছেন দিন সম্পর্কে উনি যা জেনেছেন সেই অনুযায়ী উনি আমল করেছেন, কিন্তু এটার মধ্যে হয়তো শিরক ছিল। এটা আল্লাহ তাআলা ফামরুহু আলাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। কিন্তু জেনে বুঝে যে শিরক করবে, সে যদি তওবা না করে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এটা স্পষ্ট কোরআনের আয়াত। জি, বারাকাল্লাহু ফিক। দর্শক, এরপর থেকে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন বলুন। হুজুর, আমি পঞ্চগড় থেকে বলছি। জি, আপনার শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। বলতে চাইছি হুজুর, যে হুজুর মানে হাফেজ সাহেব
হাফেজ সাহেব আর কি পর্দার ভিতরে নামাজ পড়াচ্ছেন, তারাবির নামাজ, জি আর মহিলাগুলা বাইরে পড়তেছে, এভাবে কি নামাজ পড়া যায় হবে কিনা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, মানে পর্দার সামনে হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছেন, পর্দার পিছনে মহিলারা জামাতে শরীক হয়েছে, এতে কোনো অসুবিধা নেই, তো সুন্দর সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এমন ছিল যে পুরুষরা সামনে দাঁড়াতো, তারপরে বাচ্চারা, তারপরে মহিলারা পিছনে। এখন যেহেতু মহিলারা পর্দার সাথে দাঁড়ায়, মানে মোট কথা হলো মহিলাদের জামাতে আসা বা তারাবি বা জুমা বা ঈদে আসা, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সে যাবে না। আর যদি নিরাপদ পথ এবং ফিতনার আশঙ্কা নাই, একদমই ঘরের আশেপাশে এবং ব্যবস্থাপনা খুব সুন্দর, তখন তিনি পর্দার সাথে জামাতে শরীক হতে পারবেন, সওয়াবের কাজ হবে আলহামদুলিল্লাহ। জি জাযাকাল্লাহু খাইরা। দর্শক এরপর থেকে কি আছেন লাইনে? আচ্ছা শেখ, আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হলো, আমি যদি একদিন রোজা না থাকি তাহলে তা বলে কি করতে হবে? একদিন রোজা না রাখি নাকি একদম? আচ্ছা শেখ, আচ্ছা, মানে বিষয়টা তো পুরোপুরি বোঝা গেল না। কোনো কারণে যদি আপনি রোজা রাখতে না পারেন, আপনি রোজা আবার কাজা করে ফেলবেন। আর যদি রোজা রেখে ভেঙে ফেলেন, সেক্ষেত্রে তো কাজা এবং কাফারার বিষয় রয়েছে। প্রথম হলো দাস আজাদ করা, না হলে 60 দিন পর পর রোজা রাখা, না হলে 60 জন মিসকিনকে খাদ্য দান করা। জি, জাযাকাল্লাহু খাইরা। দর্শক এরপর থেকে কি আছেন লাইনে? আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি একটু সাউন্ডটা বাড়িয়ে বলুন, আপনার প্রশ্ন বলুন। আমি সাজাদপুর সিরাজগঞ্জ থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে কোন মেয়ে যদি বিয়ে বাইরে রাখে তাহলে কোরআন সুন্নাহর আলোকে তার করণীয় কি? প্রশ্নটা আবার একটু বলুন। বিয়ে যদি ওই যে বিয়ে বাইরে রাখে, মানে কেউ আচ্ছা, কেউ ঠিক আছে, বলে বুঝতে বিয়ে পেরেছি। নাকি বাইরে রাখে পুকুরি কালাম আচ্ছা। খাটিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। শেখ, জি, কারো বিয়ে আটকিয়ে রাখে যদি কেউ, মানে জাদুটোনা করে, মুশরিক, সে শিরকের গুনায় গুনাহগার হবে এবং আল্লাহর কাছে সে মাপ পাবে না। এই ধরনের কাজ করা উচিত না। আর এই ধরনের বিষয় থেকে পানা পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, সূরা ফাতিহা পড়বে এবং মানে আরও যে রুকিয়ার আয়াত আছে এগুলো সে পড়বে এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবে। আল্লাহ তাআলা তাকে বিপদ হেফাজত করবে। আমিন। জি। জাযাকাল্লাহু খাইরা। শেখ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। জি। দর্শক আমরা আজকে যা জানলাম, যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।